স্ম্যাকডাউনে ফিরে এসেছেন ব্রক লেসনার এবং এটা গত সপ্তাহে ঘোষণা করা ছিল। ব্রক এসেছেন, আমরা সবাই ভেবেছি কথা বলবেন, কিন্তু কথার আগেই সেখানে আসে আর-ট্রুথ, আর ব্রকের সামনাসামনি হয়। আর-ট্রুথ বলে সে একমাত্র রেসলার যে প্রথম ব্রক লেসনারকে ওয়েলকাম করছে। এরপর ব্রক তার পরিচয় জানতে চাইলে এবং সে সেখানে কেন এসেছে এটা জানতে চাইলে আর-ট্রুথ তার নাম বলে, আর বলে সেখানে আসার কারণ হলো জন সিনাকে আক্রমণ, মানে জন সিনাকে অসম্মান করেছে ব্রক লেসনার, যেটার প্রতিবাদ করতে এসেছে সে। ব্রক লেসনারকে বলে, তুমি আমার ছোটকালের হিরোকে অপমান করেছ, সে আমার বড় ভাইয়ের মতো। ব্রক তাকে বলে, তোমার বড় ভাই? তোমার বয়স কত? এটার উত্তর অবশ্য আমরা শেষ পর্যন্ত পাইনি। দ্বিতীয়বার তার নাম তুলে ধরা হলে আর-ট্রুথ বলে, আমার নাম রন সিনা, আর আমি জানি না সিনা কোথায়। এই কথাগুলোই বারে বারে সামনে আনছিল দুইজন। শেষে আর-ট্রুথকে 5 দিয়ে চলে যান ব্রক লেসনার, আর এই সময় তার প্যান্টের পেছনের অংশ ছিঁড়ে যায়। এই এপিসোড নিয়ে কিছু বলার আছে, কেননা এপিসোড মোটের ওপরে ভালো ছিল না। ব্রক 2 বছর বাইরে থাকার পরে রিংয়ে আসলেন, কিছু বললেনই না, মানে নিজের ম্যাচের ওপরে একটা প্রোমো কাটবেন সেটাও হলো না। এদিকে আবার আর-ট্রুথের এখানে আসার কোনো কারণ হয় না, কেননা সিনা পরবর্তী কোনো গল্পে তার সঙ্গে ব্রক লেসনার যুক্ত হবেন না, অতএব এখানে আসাটাই তার বৃথা। এদিকে দুইজনের কথার মধ্যে কোনো লড়াই হয়ইনি, এমনকি ফানি একটা এপিসোড হলে সেটাও ভালো ছিল। কথার কোনো আগামাথা নেই, নেই কোনো লজিক, সব মিলিয়ে ফালতু ছিল এই এপিসোড। এদিকে এপিসোডের মধ্যে আর-ট্রুথের মোমেন্ট তেমন ভালো লাগেনি, আর এদিকে জন সিনার চেয়েও কিন্তু আর-ট্রুথ বড়, অথচ সিনাকে বড় হিসাবে তুলে ধরেছে, এমনকি তার ছোটকালের হিরো হিসেবে সিনাকে সবসময় সামনে এনেছে, যা এক কথায় এই অবস্থায় বাজে। সেমি জেইন চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিল রে ফিনিক্সের। এখানে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুজনে যে পারফর্ম করেছে সেটা বাস্তবেই মন কাড়া ছিল। দুজনে এমনিতেই দারুণ স্কিল সম্পন্ন তারকা, এর ওপর আবার গুরুত্বপূর্ণ ম্যাচ, নিজেদের সবটুকু উজাড় করে তারা পারফর্ম করেছে। শেষে ম্যাচটা জিতেছে সেমি জেইন, আর টাইটেল ফিরে পেয়েছে। স্ম্যাকডাউনে পারফর্ম করার সময় আবার ইনজুরিতে পড়েছেন র্যান্ডি অর্টন। তিনি স্ম্যাকডাউনে ড্রিউ ম্যাকইন্টায়ারের বিপক্ষে লড়াই করছিলেন। এই ম্যাচ চলাকালীন সময়ে তিনি আঘাত পান, মানে খুব বাজেভাবে রিংয়ের ওপরে হাঁটু আঘাত পায়। তবে এটাই নয়, বরং আরও কিছু ইনজুরিতে তিনি ভুগছিলেন, যদিও সেগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল না। সেখানে হাঁটার ধরন দেখে বোঝা যাচ্ছিল তিনি আঘাত পেয়েছেন, আর অ্যানাউন্সাররা সেটা বলছিল। এদিকে ম্যাচ শেষ হওয়ার পরে অফিসিয়ালরা সেটা নিশ্চিত করেছে। ম্যাচের শেষে যখন র্যান্ডির ওপর আলাদাভাবে আক্রমণ করছিল ড্রিউ ম্যাকইন্টায়ার, তখন সেখানে আগমন করে কোয়াডি রোডস, আর র্যান্ডিকে সেভ করে। কোয়াডি আসার পরে সেখানে ড্রিউ ম্যাকইন্টায়ারকে রেসেল পালুজার জন্য চ্যালেঞ্জ করে, যেখানে তারা চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হবে। কোয়াডি রোডসের এখানে আসা খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল, কেননা নতুন পেপার ভিউতে মেইন চ্যাম্পিয়নশিপ আলাদা একটা আকর্ষণ যুক্ত করবে।